গুড আফটারনুন। আজ মেয়ের আবদারে নতুন করে রাইস শেখানো। যেহেতু আমার ভাত হয়ে গেছিলো, তারপরে কড়াইতে তেল দিয়ে সয়াবিনটাকে ময়দা এবং কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে মেখে ভেজে ফেলেছি। ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে লাল করে একটু ভেজে নেওয়ার পরে সয়াবিনটাকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি কাটার পরে সেটাকে ভেজে নিলাম। এরপর মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি এবং কড়াই থেকে ভাজাটা তুলে নেব। 2-3 মিনিট পরে ভাজাটা তুলে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে এবার 2টো ডিম ফাটিয়ে নেব। অল্প সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটাকে ভুজিয়া করে তুলে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিলাম। ওটা একটু নেড়ে যতক্ষণ না তেল বেরাচ্ছে ততক্ষণ একটু কষাতে হবে। একটু লবণ দিয়ে একটু জল দিয়ে একটু কষালাম। তারপরে সমস্ত সবজি, ডিম, সয়াবিনগুলো একসঙ্গে দেওয়ার পরে ওটাকে একটুখানি কষাতে হবে। কষিয়ে নিলাম। 3-4 মিনিট একটু কষানোর পরে সমস্ত কিছু সবজি কষিয়ে নেওয়ার পরে হালকা একটু তেল ছাড়বে, তখন একটু লবণ, একটু স্বাদ মতো চিনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাতগুলো দিয়ে দিলাম। এরপর যে ভাতটা করেছিলাম, আমি ভাতটা করার সময় অবশ্য লবণ আর একটুখানি তেল দিয়ে করেছিলাম। তারপরে একটুখানি একটু তেল লাগতো, একটু তেল দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভাতটাকে ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এর সাথে আমি চিলি চিকেনও করেছিলাম। যদি আপনারা চিলি চিকেনের রেসিপিটা চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।